হাই 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 হাই। এই পোড়া কপালি, তুই জানোস না আমার পোলা সারাদিন খাটা খাটনি কইরা আইসে কি না খায়া থাকবো? আম্মা আমি তো ইচ্ছা করে ফালাই নাই। তুই ইচ্ছা করে ফালাস নাই? তুই কি কোনো কাম জানোস? হ্যাঁ, আমার জীবনে তোর মতো অলক্ষী অপয় আমি আর একটাও দেখি নাই। আপনি কিছু হইলেই আমার অলক্ষী অপয়া কেন কোন সব সময়? আপনি যেমনি আমার কাজ করতে বলেন আমি সেভাবেই কাজ করি, তারপরেও আপনার পছন্দ হয় না। সবকিছুর মধ্যে আপনি খালি আমার দোষ খুঁজেন কেন মা? তোর লজ্জা নাই? ওই দিন আগেই না মাতাব্বর তোর বিচার করে দেয়া গেল। আসলে আমার ভুল হয়েছে, ওই দিনই তোরে আমার এই বাড়ি থেকে বাইর করে দেওয়া দরকার আছিল। আপনি এই ধরনের কথা আর কইেন না। তুই তো একটা পুরা কপালি। চাচি চাচি আলো, তুই কখন আইলি? তোর এমন লাগতেছে কেন? কাঁদতেছিস কে? কালাম আমার সব শেষ হয়ে গেছে। শাশুড়ি আবার বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আমি অপয়া অলক্ষী, আমি আমার স্বামীর বাড়িতে থাকতে পারবো না। আবার আর কেউ থাকলো না খালা। জন্মের পরে তোর বাপ মা দুইজনই মরে গেল, এখন স্বামীটা হারাইলি। আল্লাহ, এটা তোমার কেমন বিচার? কেমনে বললো তোর জামাই? সে বাড়িতে আসার সময় ট্রাক এসে তারা ধাক্কা মারছে, সে অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। আমার আমার আর কেউ থাকলো না, আমি কানে নিয়ে বাঁচবো। আমার আর তোর কেউ নাই মানে? আমি তো আছি, তুই আমার লগে থাকবি। তোর যতদিন মন চায় তুই আমগুলো লগে থাকবি। আমি আজকে থেকে ওর লগে আমার ঘরটা ছেড়ে দিলাম। কি ব্যাপার হাসান, হঠাৎ চমকায় উঠলি কেন? তুমি আমার ঘরে এসে তুমি নক দিবা না? তোরে জানি আমি আমার চোখের সামনে না দেখবে, যা এখান থেকে। কাজটা তুই ভালো করস তাই। ওই মা, মা কি সে এত জোরে জোরে চিল্লাইতেছিস কে? তোমার বোনের মেয়ে কই? ও তো ঘরেই আছে। ওরে ঘরের থেকে এখনই বের করো, আর এক সেকেন্ড ওর এই বাড়িতে রাখুন যাবো না। আরে বেরে যেতে কম কেন? তুমি আমার মা, তোমার সব কথা কম যাবো না। আর এই নোংরা কথা তোমার আমি কইতে পারবো না। তুমি ওর ঘর থেকে বের করো। তোর কি মাথা নষ্ট হয়েছে? সবে মাত্র মেয়েটা বিধবা হয়েছে, অনকে বাইতে বার করুন যায়। আমি পারবো না আর এই কথা কইতে। আমি গেছি ট্রাক চালাইতে, এর মধ্যে রাত 2টার সময় হঠাৎ করে আমার ফোন দিয়া কয় তোমার বোনের মাইয়া বাকি জরুরি বাসায় আও। আমি মনে করছি যে ওর মন টন খারাপ, কোনো কিছু দরকার হইতে পারে। আমি সরল মনে আইছি, আমি তোমার খুব ভালোবাসি। আর এই মান সম্মানের ভয় না কইরা তুমি যদি তোমার বোনের মায়ের এই বাড়িতে রাখো, তাইলে আমি গেলাম। আমি আর এই বাড়িতে আমু না, তুমি তোমার বোনের বাইরে লইয়া থাকো। আর হই না জানা কি যন্ত্রণা। তুই এখন এই বাড়ি থেকে বাইরে যা। আমি বাইরে হয়ে যাবো মানে আমি কই যাবো? তুই কই যাবি তো আমার জানার দরকার নেই। তোরা কইছি বাইরে যেতে, তুই বাইরে যা। এত নাটক ধান লাগবো না। এইগুলো তুমি কি কইতেছো? আমার স্বামীটা মারা গেছে, তোমরা ছাড়া আমার আপন কেউ নাই। বাইরে গেলে কই থাকবো, কার কাছে যাবো? আমরা যে তোর কেমন আপন এটা তো এক রাইতে আমি বুঝতে পারছি। তোর কি লজ্জা শরম নাই রে? জামাইটা সবে মাত্র মরলো, আমি এত কিছু। খবরদার খালাম্মা, আমি কিন্তু এখন চুপ থাকবো না। চুপ থাকবি না, তোর অনেক সাহস হয়েছে। আমি ভাবছিলাম যে তুই একটা ভদ্র মাইয়া, ভদ্রভাবে আমার কাছে থাকবি। না না খালাম্মা, এটা ভুল, এটা মিথ্যা কথা। বরঞ্চ তোমার ছেলে গত রাতে একদম আমার বুলারে উল্টা পাল্টা কথা বলি না। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা। তার মুখ যেন আমি না দিই।